জয়ন্তী। আমি হাজির হয়ে গেলাম আমার পরিবারের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে। আর তার আগে বলো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তবে মনটা একটু খারাপ, কি জানো তো বন্ধুরা, এবার এত প্রেশারের চোটে আমি ভাপা পুলিটাই করে উঠতে পারিনি। তো শীতের সিজন চলে যাচ্ছে, এই টাইমে খেতেই হবে আমাকে পিঠে, আর আমি একটু ভালোবাসি পিঠে পুলি খেতে। তো ভাবলাম কিভাবে সহজভাবে করা যায় ভাপা পুলি। তো তার জন্য আজকে যে জিনিসগুলো লাগবে তোমাদের সামনে আমি শেয়ার করছি, এবং কিভাবে বানাবো সেটাও তোমরা আশা করি মন দিয়ে দেখতে থাকবে। ঠিক আছে, চলো দেখো বন্ধুরা, এখানে আছে 1 কাপ সুজি। এই সুজির মধ্যে আমি 1 চিমটে নুন দিয়ে নিয়েছি। এখানে আছে 1 কাপ চিনি। এখানে আছে 3 চামচের মতো ময়দা। আর এখানে আছে 4 চামচের মতো চালের গুঁড়ো। আর আছে বেকিং পাউডার। আর আছে এগিয়ে উষ্ণ দুধ, মানে পুরোটা জাল দিইনি, অল্প করে জল মানে জালটা দিয়ে নিয়েছি। তো এইগুলো সব আমি এবার মিশ্রণটা তৈরি করব। এই আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম বন্ধুরা। এবার সব মিশ্রণগুলো আমি একসাথে মানে জিনিসগুলো করে মিশ্রণটা করে আমি তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি। কারণ সব দেখাচ্ছি না, এগুলো তো কমন ব্যাপার, তাহলে দেরি হয়ে যাবে। তোমাদের তো সব দেখিয়ে দিলাম কি লাগছে। তো মিশ্রণটা করে আবার ফিরে আসছি, তোমরা অপেক্ষা। বন্ধুরা 15 মিনিট রেস্টে রেখে আমি আবার ফিরে আসলাম তোমাদের সামনে। এই দেখো, এটা সুজিটা ফুলে কতটা হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো এটার মধ্যে তোমরা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছো তারা তো দেখতেই পারবে আমি এর মধ্যে কি সুন্দর ইডলি বানিয়েছিলাম। আমি এটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এই করে নিয়ে এবার এই মিশ্রণটা এই অল্প অল্প করে দেব। ঠিক আছে বন্ধুরা, দেখো দেখতে পাচ্ছ কি ঠিকভাবে? এই 1 চামচ 1 চামচ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো হয়ে গেল। এবার আমার করা ছিল আগের থেকে, পাটিসাপটা তো বানিয়েছি। তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তাহলে তো দেখতেই পারবে। আর যারা করনি বন্ধুরা, তারা খুব তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে, এবং আমার পাশে থাকবে। এই যে আমি এই নারকেল আর ক্ষীর একসাথে করে নিয়েছি পুরটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে। এই যে এই, তবে জানো তো বন্ধুরা, আমি এইটা কিন্তু এর আগে কখনো করিনি। আজকেই প্রথম করলাম। আমি বসে বসে ভাবলাম যে কি করলে তাড়াতাড়ি করে কম সময়ের মধ্যে আমি ভাপা পিঠেটা খেতে পারবো। তো তাই ভাবলাম যে এইভাবেই করা যাক। এইভাবে যখন আমি ইডলিটা বানাই, ভেতরে তরকারি সবজি টবজি দিয়ে করি, তো এইভাবেই করি, দেখি না কেমন হয় খেতে। আর সেটা তোমাদের সাথেও শেয়ার করতে চলেছি। এই পুরো কভার করে দিলাম এইটা। এটার মধ্যে আরেকটু দিতে হবে। এবার এটা বন্ধ করে দিলাম। এবার চলে এসো মাইক্রোওয়েভের কাছে। এটা 2 থেকে 2.5 মিনিট দিলেই মনে হয় হয়ে যাবে। আমি আগে 2 মিনিটই আমি দিয়ে দেখছি, বা একটু বেশি আর একটু দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের সঙ্গে নিয়ে। চলো দেখো। তবে এটা এই প্রথমেই এটা বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে, দেখতে কেমন হবে, খেতে কেমন হবে জানি না। জানো তো বন্ধুরা, এটা তো এই প্রথম তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বানাচ্ছি, ওটা বের করব, বের করে তো সবই দেখাবো তোমাদের সাথে। বন্ধুরা হয়ে গেছে, আমি এবার সুইচটাকে অফ করলাম। এবার দেখি। মনে তো হচ্ছে হয়ে গেছে। তবে আমি একটা টুথপিক দিয়ে এখানে রাখি, দেখে নিই, দেখে নেব। হ্যাঁ গো বন্ধুরা, হয়ে গেছে পুরো। এবার আমি একটু ঠান্ডা হতে দিই, তারপর আমি বের করছি। ঠিক আছে? বাহ,
দেখো বন্ধুরা কি সুন্দর উঠে গেল, এই দেখো। আমি আবার এটাকে কেটে নিয়ে দেখাবো। যাদের নাকি সময়ের অভাব আমার মতন, তারা কিন্তু এইভাবে করে খেতে পারবে। এই একটা একটা করে দেখি উঠাই, আসলে ঠান্ডা হয়নি তো, ঠান্ডা হলে ভালো মতো এই উঠে যাচ্ছে। এই দেখো, এবার দেখো এই দেখো বন্ধুরা, আমি এটাকে কাটলাম, কেটে তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো কি ভালো লাগছে দেখতে। তো তোমরা এইভাবে খাবে, আমার মনে হয় তো ভীষণ ভালো লাগবে। আর সহজ পদ্ধতিতে কি তাড়াতাড়ি হয়ে গেল। ওই জলের ব্যাপার, ওই স্টিম দিয়ে করব, এই করব, ভেপার করব, তার থেকে এটা তো অনেক অনেক ভালো মনে হলো। এবার তোমরা যদি মনে করো, দেখো অনেকটা আজকে পিঠের মতন লাগছে, তোমরা যদি মনে করো এটাকে দুধ দিয়ে জাল দেবে, তাও হয়, খুব ভালো লাগবে খেতে মনে হয় সেটাও। আমি ভাবলাম এখন তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে?